নমস্কার, কেমন আছেন? আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রীতম ফোকাস চ্যানেলে। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে। তো সবাইকে শুভ জন্মাষ্টমী। আর আমি আপনাদের বলেছিলাম যে আমি জন্মাষ্টমীতে কী কী করি না করি সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আজ জন্মাষ্টমীর সকালবেলা খুব বৃষ্টি পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা চলে এসেছি গঙ্গাতে স্নান করার জন্যে। গঙ্গা স্নান করে আমরা আমাদের আজকে জন্মাষ্টমীটা শুরু করব। চলুন দেখা যাক কী কী করলাম আমরা। এই গঙ্গাটা আপনারা আগেও দেখেছেন, যখন আর কি শ্রাবণ মাসে আমরা বাবার মাথায় জল ঢালতে এসেছিলাম, তো এই গঙ্গা থেকেই আমরা জল নিয়ে গিয়েছিলাম। এখান থেকে ভটভটি লঞ্চ পারাপার হয়, বাট এমনি বড় বড় লঞ্চ পারাপার হয় না এখান থেকে, তার জন্য এই নতুন জেটিটা হচ্ছে এখানে। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে একজন জলগেলি করতে নেমে পড়েছে, মানে জল যদি একবার পায় তো আর কিছুই চায় না আমার বোন। আর পাশ থেকে কাকিমা বলছে যে যখন ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম বলছে এই ক্লিপটা আমাকে দিবি। তো যাই হোক, কাকিমা, আমি আর আমার দুটো ঠাকুমা গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। তো এখানে নাকি জন্মাষ্টমীতে একটা রিচুয়ালস আছে, তাল, তারপর চাল, পাট, এসব নাকি গঙ্গাতে ভাসাতে হয়, ভাসিয়ে প্রণাম করে স্নান করতে হয়। তো এই রিচুয়ালসটা কী কারণে হয় সেটা আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমিও নেমে পড়েছি, এবারে গঙ্গা স্নান করব। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় গঙ্গায় ভাটা চলছিল, তো সে কারণে আমরা মানে অনেকটা দূর নামার পরেও হাঁটু পর্যন্ত ছিল আমাদের জলটা, তো অনেকটাই কম ছিল জল। গঙ্গা স্নান করে আমরা তারপরে উঠে পড়লাম। দেন তারপর দেখতেই পাচ্ছেন কতটা ভাটা পড়ে গেছে, তো কতটা নিচে জল নেমে গেছে। দেন তারপরে সামনে একটা শিব মন্দির আছে, তারপর বাবার মাথায় একটু জল ঢেলে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এই শিব মন্দিরটা আপনাদের আগেও দেখিয়েছিলাম, যখন আমরা আর কি ওই শ্রাবণ মাসে জল আনতে এসেছিলাম গঙ্গা থেকে, তখন এই শিব মন্দিরটাতেই আমরা জল ঢেলেছিলাম। তো সবাই প্রথমে এখানে স্নান করে এই বাবার মাথায় আগে জল ঢালে। আর এই যে ঘাটটা, এই ঘাটটাকে অনেকে নেপালি ঘাটও বলেন। তো কী কারণে বলেন সেটা আমার জানা নেই, যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টে জানিও। তো এদিকে চারিদিকের দৃশ্যটা যে দেখছেন কত সুন্দর, বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছের ঝুড়ি নেমে আছে, সবুজে পুরো একদম ভরা চারিদিকটা। এবার ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এই গঙ্গায় আসার দুটো পথ আছে, তো আমরা আগের বারে যখন জল আনতে এসেছিলাম সেটা অন্য পথ থেকে এসেছিলাম, আর আজকে যখন আমরা এসেছি এটা একটা অন্য পথ থেকে এসেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো, আরও অনেক নতুন নতুন চমক আছে। আমি আসল তো মানে জন্মাষ্টমীতে কিভাবে আমার গপুকে সাজালাম, কিভাবে পুজো করলাম, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো বাড়ি ফিরে দেখি এখানে আমার একটা আসল গপু বসে আছে, মানে আমার একটা ভাই, কাকিমা সাজিয়েছে তাকে, তো সেই ফাঁকে আমিও কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। তো আমার এই ছোট্ট মিষ্টি গপুটাকে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সে তো আনন্দে পুরো একদম লাফালাফি করছে। এবার আসছে আসল চমক। তো আমার গপুকে, মানে আমার বাড়ির গপুকে সেজে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না, আর কেমন সাজটা হয়েছে। তার সাথে সবাই মিলে একবার বলো, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল। আর গপুর দুপাশে দুটো কিউট কিউট গোমাতা আছে, ওনাদের কথা না বললে তো একদম পুরো ভিডিওটাই বৃথা যাবে। তো ওনাদেরও খুব সুন্দর লাগছে। তো প্রথমে আমি পুষ্পা অভিষেক করে নিয়েছিলাম গপুকে, তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিয়েছিলাম। এই পঞ্চামৃততে কি কি থাকে অনেকে জানেন, আবার অনেকে জানেন না।
তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিচ্ছি। পঞ্চামৃততে থাকে দুধ, ঘি, দই মানে টক দই দেবে, মধু আর হচ্ছে শর্করা মানে বাতাসাও দিতে পারেন, কেউ আবার চিনিও দিতে পারেন। তো সেটাকে কেউ আলাদাভাবেও দিতে পারেন একটা একটা করে, বা একসাথে মিক্সড করেও অভিষেক করতে পারেন। এবারে আমি জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তো যার বাড়িতে জলশঙ্খ আছে চেষ্টা করবেন জলশঙ্খ দিয়ে আর কি স্নান করানোর, মানে জলশঙ্খে জল দিয়ে স্নান করানোর চেষ্টা করবেন। আর যার যার বাড়িতে নেই তারা ঘটি দিয়ে স্নান করাবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল। তো এবার আমার গোপুসোনাকে পুরো সেজে কেমন লাগছে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার তো খুব সুন্দর লাগছে গোপুকে সাজিয়ে। অভিষেক করিয়ে তারপরে গোপুকে আমরা ভোগ দিয়ে দিয়েছিলাম। তো আপনারাও ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো এবার আমি একটা ছোট্ট কথা বলে দিই, যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তো তারা কিন্তু জন্মাষ্টমীর দিন মানে ব্রতের দিন পঞ্চশস্য যা যা দেওয়া আছে ভোগ আছে ওই ভোগ কিন্তু আপনারা পাবেন না। আপনারা কিন্তু ওই ভোগ পাবেন পরের দিন নন্দোৎসবের দিন, ঠিক আছে? তো এখানে আপনারা পেতে পারেন ফল, তারপরে পঞ্চশস্য বর্জন জিনিস আর কি আপনারা পাবেন ওই দিন ব্রতের দিন। তো ভোগ দেওয়ার পর তারপরে আমি আরতি করে নিয়েছিলাম। তো আরতি যেভাবে করে আর কি, তো সেভাবেই আমি আরতি করে নিয়েছিলাম।
লাস্টে চামর দিয়ে বাতাস করে আমার আরতি শেষ করলাম। যেতে যেতে আর একটা কথা বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটাও আপনারা দেখতে পারেন। তার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। আপনারা কিভাবে আপনাদের জন্মাষ্টমীর ব্রত পালন করলেন সেই ভিডিও আমাকে একটু শেয়ার করে দেবেন বা মেনশন করে দেবেন, যাতে আমি দেখতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল।